শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো। এখন সকাল ওই 8টা মতো হবে। অনেক সকালে ঘুম থেকে উঠেছি, উঠে বাসি কাজকর্ম আমার হয়ে গেছে। স্নান টান করিনি, স্নান পরে করব, তার আগে আমি কিছু কাজ সেরে নেব। তো এখন বিছানাটা পরিষ্কার করে নেব, মানে চাদরটা পাল্টে নেব। আর কিছু ডাস্টিংয়েরও কাজ রয়েছে, সেসব করে ঘরটাকে ভালো করে গুছিয়ে নেব। তোমাদের দাদা ভাই আর মেয়ে ঘুমাচ্ছিল, ওদেরকে ঘুম থেকে তুলে দিয়েছি, বললাম চলে যাও বাবার ঘরে বা দাদার ঘরে শুয়ে পড়বে, আমি তারই ফাঁকে ঘরটা একটু গুছিয়ে নেব, না হলে পরে আর সময় হবে না। রান্না রয়েছে, তারপরে আমাকে একটা জায়গায় বেরোতেও হবে। তো বেরোনোর আগে সংসারের কাজগুলো একটুখানি গুছিয়ে বেরোবো। তো জানো তো, আজকে মেয়ের র্যাম শোয়ের প্র্যাকটিস রয়েছে। কালকে তো ফাইনাল অডিশন রয়েছে, তোমরা তো জানো, তোমাদেরকে বলেছিলাম যে 11 তারিখে মেয়ের ফাইনাল অডিশন রয়েছে। তার আগে একদিন প্র্যাকটিস করাবে। তো আমরা যাব সল্টলেক সেক্টর 5-এ, ওখানে একটা মলে প্র্যাকটিসটা হবে। আমাদেরকে মোটামুটি 1:30টার মধ্যে পৌঁছাতে হবে। আমরা এখান থেকেই বেরোবো, ওই 12টার মধ্যেই বেরিয়ে যেতে হবে, বরং তারও আগে। তো তার আগে আমাকে ঘরের কাজগুলো গুছিয়ে নিতে হবে। আর জানো তো, এখান থেকে সল্টলেক কিন্তু অনেকটা দূরে, মানে 1 ঘন্টারও বেশি সময় লাগে। তার উপর যদি জ্যাম থাকে তাহলে তো হয়েই গেল। আর কালকে তো মেয়ের ফাইনাল অডিশন রয়েছে 5 স্টার হোটেল দা ললিতে, ওখানে যাব। তো জানো তো, বিশাল আনন্দ হচ্ছে আজকের এই দিনটার জন্য। নিজে জীবনে কোনোদিন কোনো কিছু করতে পারিনি, কিন্তু খুব আশা যে মেয়েকে নিয়ে যত দূর যেতে পারি চেষ্টা করব তত দূর যাওয়ার। মানে সব স্বপ্ন বলতে পারো ওর মধ্যে, মানে আমার নিজের স্বপ্নগুলো পূরণ করব। ফাইনাল অডিশনে মেয়ে সিলেক্ট হোক কিংবা না হোক সেটা আমাদের কাছে বড় কথা নয়। মেয়ে যে ওই জায়গা পর্যন্ত যেতে পারছে বা ওর কারণে যে আমরাও ওই জায়গাগুলো দেখতে পাচ্ছি বা যেতে পারছি, সেটাই আমাদের কাছে অনেক। স্বপ্ন তো আমরা সবাই দেখি, কিন্তু স্বপ্ন পূরণ হতে আমাদের কিন্তু অনেকটা সময় লাগে। বিশেষ করে গরিব কিংবা মধ্যবর্তী মানুষদের কাছে মানে একটা ছোট স্বপ্ন পূরণ মানে বিশাল কিছু ব্যাপার, তাই না বলো? আমার তো তাই মনে হয়। আমিও স্বপ্ন দেখেছি মেয়েকে নিয়ে অনেক কিছু, জানি না কতটা স্বপ্ন পূরণ হবে না হবে। তবে এই যে আজকের এই ছোট্ট স্বপ্ন পূরণ হচ্ছে, সেটা কিন্তু আমার কাছে বড় কিছু স্বপ্নের চেয়ে কম নয়। আস্তে আস্তে যদি ভগবান তাকায় বা আমি যদি একটু ধৈর্য ধরে থাকি, সব স্বপ্ন হয়তো পূরণ করতে পারবো। তাই যে কোনো ছোট বড় স্বপ্ন পূরণ করতে গেলে অনেকটা সময় অপেক্ষা করতে হবে, আর অনেক ধৈর্যও ধরতে হবে। অধৈর্য হয়ে গেলে হবে না, বিশেষ করে আমাদের মতো মানে মধ্যবর্তী বা গরিব ফ্যামিলিদের মতো মানুষদের কাছে। ধৈর্য ধরো, ভগবান একদিন ফল অবশ্যই দেবে, এটা আমরা সকলেই মানি। কথায় আছে না, সবুরে মিঠা ফলে না কিছু একটা, ওরকম অবস্থা। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু ঘর পরিষ্কার করা হয়ে গেল, ঝাঁট দেওয়া মোছা সব কিছু কমপ্লিট করে আমি এই যে আনাজ কেটে নিয়েছি। আনাজ বলতে পটল কেটেছি আর বেগুন কেটেছি, পটল ভাজা করব আর বেগুন ভাজা করব। তাহলে ভাবো তো আজকে আমি কি রান্না করব, কিছু আন্দাজ করতে পারছো? আজকে আমি করব খিচুড়ি। খিচুড়ির সাথে বেগুন ভাজা আর পটল ভাজা। ডিম ভাজা হলে হয়তো ভালো হতো, কিন্তু আজকে শনিবার, ডিম আরও বাড়িতে কিছু হবে না, তাই পটল ভাজা আর বেগুন ভাজাই করছি। জানো তো, সকাল থেকে বেশ সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আসলে কি, বৃষ্টি হচ্ছে আবার মেঘলাও হয়েছে, বেশি জোর বৃষ্টি হচ্ছে না, হালকা বৃষ্টি হচ্ছে। তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তাই ভাবলাম চলো আজকে একটু খিচুড়ি করা যাক। আর তাছাড়া কালকে ভাসুর বড় একটা ফুলকপি এনেছে, দেখো ফুলকপিটা একদমই ফ্রেশ, কি ভালো লাগছে ফুলকপিটা দেখতে। তাই আরও একটু বেশি করে ইচ্ছে হলো খিচুড়ি বানাতে। আর এই ফুলকপির মধ্যে দেখো বড় একটা পোকা রয়েছে, তাই ফুলকপিটা কেটে বাদ দিয়ে দিলাম। আর তাছাড়া কি বলো তো, খিচুড়িটা করলে তাড়াতাড়ি হয়ে যায়। যদি ভাত ডাল বা কোনো তরকারি করতে যাই আমার একটু সময় লাগবে, তাই ভাবলাম খিচুড়িটা যখন তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে এটাই ভালো হবে। আর বৃষ্টিতে বিশেষ করে খিচুড়িটা বেশ মানায়, সবাই খেতেও ভালোবাসে। এই গাজর আলু আর ফুলকপি কেটে নিলাম, আর এদিকে পটল ভাজা বেগুন ভাজা আমার সব কিছু হয়ে গেছে। ওদিকে ফুলকপি আর আলুটা ভাজতে বসিয়ে দিয়ে আমি এদিকে চলে এলাম, এখন বাচ্চাদের জন্য লেবু কেটে দিচ্ছি। জানো তো, অনেক লেবুই আনা হয়েছে বাড়িতে,
ভাসুর এনেছে, তোমাদের দাদাভাই এনেছে, তো অনেক লেবু হয়ে গেছে। বাচ্চাদেরকেও কেটে দিলাম আর আমি আর যা দুজনে মিলে খেয়ে নিলাম। আমার তো লেবু খেতে ভীষণই ভালো লাগে, আর লেবুগুলো বেশ মিষ্টিও ছিল। এদিকে ফুলকপি আলু ভাজা হয়ে গেল আর মুগ ডালটাও ভেজে নিয়েছি। এখন ফুলকপি চাল ডাল সব আমি সিটি মারতে বসিয়ে দেবো। আর ওদিকে সিটিটা মানে বসিয়েছি, হচ্ছে হোক, এদিকে আমি মশলাটা করে নিয়েছি। কিছুই দিই না, নিরামিষ আর কী দেবো। এই তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর জিরে, আদা, টমেটো, তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োতে মশলাটা বানিয়ে খিচুড়িটা করে নিলাম। নিরামিষ খিচুড়ি এইভাবেই করি। খিচুড়িটা দেখতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর খেতেও বেশ ভালো হয়েছিল। শেষে অল্প একটু চিনিও দিয়েছিলাম নামানোর আগে। তবে জানো তো, একটা খারাপ ঘটনা ঘটে গেল। যখন খিচুড়িটা করছিলাম তখনই মানে শ্বশুর বাবা ওপরে ঘরে গেছিলেন, তো ওপরে ঘরে গেছে আর পেছন পেছন বাচ্চা দুটোও দৌড়ে গেছে। এবারে বাবা খেয়াল করেনি, বাবা পেছন দিয়ে হাত দিয়ে ঠেলে দিয়েছে দরজাটা, আর বাচ্চাটা ওই দরজার কোণে হাত রেখেছিল আর কি। তো দরজা লেগে বাচ্চাটার কী অবস্থা হয়েছে কী আর বলবো, হাত পুরো ফুলে গেছিলো, হাত পুরো কেটে আরও গেছে। কি কষ্ট পাচ্ছিল বাচ্চাটা, এত ছটফট করছিল যে কি বলবো। শেষে বরফ দিলাম, থর্মোজেলারও দিলাম, প্রচুর কান্নাকাটি করেছিল। খুবই খারাপ লাগছে, কিন্তু দুজনেরই অজান্তে কাজটা হয়ে গেছে। ছেলেটা ভীষণই ব্যথা পাচ্ছিল গো। তো যাই হোক, ওদিকে রান্নাঘরে না কাজবাজ সব শেষ, আর এদিকে এই সবজি কটা ছিল সেগুলো আমি ঝুড়ির মধ্যে ভরে ফ্রিজে তুলে দেবো। আর কয়েকটা পাকা কাঁচা লঙ্কা এনেছে, দেখো সব পেকে গেছে। ভেবেছিলাম এগুলো রোদে দিয়ে শুকিয়ে রেখে দেবো। যখনই আমাদের বাড়িতে এইরকম পাকা লঙ্কা আসে আমরা বোটা ছাড়িয়ে শুকিয়ে রেখে দিই। আর আজকেও ভেবেছিলাম রোদে দেবো, কিন্তু রোদ তো নেই, তাই জন্য বোটা ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো। পরে যদি রোদ হয় দেবো, নাহলে এমনি রান্না করে নিতে হবে, আর কিছু করার নেই। তো তারপরে আমি স্নানে যাব ভেবেছিলাম, বাট ভাবলাম না, আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে গিয়ে স্নানে যাব। তো এখানে তোমাদের দাদা ভাইয়ের আমার খাবার বেড়ে নিয়েছি, আর আমি মেয়েকেও খাইয়ে দেবো। মানে মেয়ে আমি একটা থালায় আর ওর বাবাই একটা থালায়, তারপরে স্নান করে বেরিয়ে পড়বো। ভেবেছিলাম 12টার আগে বেরোবো, কিন্তু অনেকটা লেট হয়ে গেল। এখন বাজে 12টা 20। জানি না 1 ঘন্টার মধ্যে পৌঁছাতে পারবো কিনা। আমার তো মনে হয় একদমই পৌঁছাতে পারবো না। ওই বেরোতে বেরোতে কখন যে এত দেরি হয়ে গেল কে জানে। সবাই রেডি, বাইক স্টার্ট দেওয়ার অপেক্ষায়। আর এই যে মানে টপটা আমি পরেছি দেখতে পাচ্ছ, এটা আগের বারে যখন মেয়েকে অডিশন দিতে নিয়ে গেছিলাম রঙ্গোলি মলে হাওড়ায়, ওখান থেকেই কিনেছিলাম। তো তারপরে আমরা চলে এসেছিলাম, আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, 2:05 বেজে গেছিলো আমাদের মলটাতে আসতে। খুঁজে খুঁজে আসছিলাম, তো বাইরের গেটটা বেশ সুন্দর সাজিয়েছে, তোমরা তো দেখতে পেলে। এখন আমরা লিফটে উঠবো, মানে 4 তলায় যাবো আর কি, ওখানে অডিশনটা রয়েছে। রাস্তায় জ্যামে আমরা আটকে পড়েছিলাম, তো এখান থেকে বারে বারে কল যাচ্ছিলো আমরা মানে আসছি কিনা বা কত দূরে আসছে কী ব্যাপার। তো যাই হোক, দেখো আমরা পৌঁছে গেছি। আর বাড়িটা কি সুন্দরভাবে সাজিয়েছে, খুবই সুন্দরভাবে সাজিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ পেরেন্টসরা বাচ্চাদেরকে নিয়ে ঢুকছে, আমরাও বাচ্চাকে ঢুকিয়ে দিলাম ভেতরে। আমাদেরকে অ্যালাউ করছেন, আমাদেরকে বললো যে বাচ্চার কোনো অসুবিধা হবে না। ভেতরে ওদের মানে কিছু স্ন্যাক্সেরও ব্যবস্থা করেছে, মানে ওই কোল্ড ড্রিঙ্কস, বিস্কিট, কেক এগুলোর ব্যবস্থা রয়েছে। তারপরে যদি বাচ্চা কোনো কান্নাকাটি বা কোনো অসুবিধা হয় তাহলে আমাদেরকে খবর দেবেন, ফোন করে জানিয়ে দেবেন। আর ভেতরে তো অ্যালাউ করছিল না, বাইরেটাও অ্যালাউ করছিল না। তাই ভাবলাম কি করব না করব, বরং চলো এখানে স্মার্টে একটু ঢুকে যদি কোনো কিছু কেনাকাটা করা যায়। তোমরা তো জানো আমরা যেখানে যাই একটু না একটু কোনো কিছু কেনাকাটা করি, না কেনাকাটা করে আমরা আসিই না। সে যাই হোক কিছু না কিছু কিনবো। তো এখানে জুতো দেখেছিলাম, কিন্তু আমাদের সবার জুতো কেনা হয়ে গেছে, তাই জুতো নিলাম না। এখান থেকে 2টো জিনিস নিয়েছি, তোমাদেরকে বাড়িতে এসে দেখাবো। আর তারপরে এই মলে একটু ঘোরাঘুরি আরও করছিলাম, দেখছিলাম। সত্যি এখানকার কালেকশানগুলো আমার তেমন একটা ভালো লাগেনি, তাই কোনো কিছুই কিনিনি। শুধু একটা কাঁচের জগ কিনেছি, আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটা টিফিন বক্স কিনেছি। 2টো জিনিসই খুব সুন্দর হয়েছে। তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর 3:45-র দিকে মেয়েকে ছেড়ে দিয়েছিল। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 4:45 কি 4:30 তো নয়, 4:45 মতো হয়ে গেছিলো। তো যাই হোক, বাড়িতে এসে আর ব্লগটা কন্টিনিউ করিনি, কারণ ভীষণ মাথা যন্ত্রণা করছিলো, কিছুই ভালো লাগছিল না ওই কারণে। তো চলো বন্ধুরা, এখানে ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা।